আপনি নিশ্চয়ই জানেন, চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধকে কেন্দ্র করেই টানটান উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আবার ইরান ইসরায়েলের বিমান ঘাঁটিতে প্রতীকী ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। তাহলে কি ইরান ইসরায়েল যুদ্ধ শীঘ্রই হতে যাচ্ছে? মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্পূর্ণ মহড়াটি প্রদর্শিত হয়। সেখানে দেখা যায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জাহাজ থেকে মধ্য ইরানের মরুভূমিতে পরীক্ষামূলক লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এভাবে ইরানের নৌবাহিনী আমান উপসাগর থেকে মধ্যপাল্লার এবং দূরপাল্লার মিসাইল হামলার মহড়া সফলভাবে সম্পন্ন করল। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল হোসেন সালামি বলেন, এটি ইরানের সামরিক সক্ষমতা প্রকাশ করে। তিনি আরো বলেন, ইমাদ ও কদর নামের দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ মহড়ায় ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটির প্রতিটি লক্ষ্যবস্তুকেই টার্গেট করে মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশন জোন, যেখান থেকে গাজা যুদ্ধের জন্য এয়ার স্ট্রাইক অপারেশন হয়। তাছাড়া সেখানে হ্যাঙ্গারে যুদ্ধ বিমান রাখা হয়েছে, আর যুদ্ধে আহত ইসরায়েলের সৈনিকদের সেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন গাজা সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এই যুদ্ধকে কেন্দ্র করেই ইরান ইসরায়েল একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু এখন আর হুমকিতে থেমে নেই, মহড়া চলছে জোরে সোরে। তাহলে কি এবার ইরান ইসরায়েল যুদ্ধ কেবল সময়ের ব্যাপার? এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু গত মাসেই পালমাচিম সফর করেছেন। তিনিও সাফ জানিয়ে দিয়েছেন, তেল আবিব তেহরানে হামলা করতে কোনো দ্বিধা করবে না। ইরান সাধারণত সবসময় তাদের সামরিক সক্ষমতা প্রকাশ করে, কিন্তু ইরানের সব হুমকি উপেক্ষা করে ইসরায়েলের গাজা যুদ্ধকে বৃদ্ধির জেরে ইরান তাদের সামরিক সক্ষমতা যেন একটু বেশি বেশি প্রকাশ করছে। প্রায় 1 বছর আগে রূপান্তরিত এবং উন্মোচন করা হয়েছিল শহীদ মাহদাবি যুদ্ধজাহাজ। এটি ইরানের প্রাক্তন কন্টেইনার জাহাজ। এই জাহাজটি বিশেষ যে কোনো সমুদ্রে চলাচল করতে সক্ষম, একই সাথে যে কোনো জায়গায় শত্রুপক্ষকে লক্ষ্য করে হামলা করতে পারবে। এটি বিপ্লবী গার্ডের জন্য একটি ভাসমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। জাহাজটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের জন্য একাধিক লঞ্চার রয়েছে। এই যুদ্ধযানে স্থাপিত দুটি কন্টেইনারের ভেতর থেকেই মূলত দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 1700 কিলোমিটার। তাছাড়া আইআরজিসির জেনারেল জানান, তারা সাবমেরিন থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসব যুদ্ধ প্রস্তুতি কি ইরান ইসরায়েল সম্ভাব্য যুদ্ধকেই ইঙ্গিত করছে?